আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা মায়ের হাতের রেসিপি এবং আজকের রান্নাটাও আমার মা করেছেন। আমি সেই রান্নাটাই ভিডিও করে দেখাচ্ছি। এখানে কিছু কাঁচা আলু বেটে নেওয়া হয়েছে আর কিছু কচু পাতা নেওয়া হয়ে যে পাতাগুলো ভালো করে ধুয়ে আস্তে আস্তে করে নেওয়া হয়েছে। বড় সাইজ হলে 2টা চ্যাপা আর ছোট সাইজ হলে আরও কিছু নিতে হবে। আর 2টা আস্ত বড় রসুন, 3টা মাঝারি সাইজের পেঁয়াজ একসাথে তাওয়ায় ভেজে নেওয়া হয়েছে। আর শুকনো মরিচটা ভাজতে হবে না। এখন শুকনো মরিচ, চ্যাপা, পেঁয়াজ, রসুন সব বেটে নেওয়া হয়েছে পাটাতে। তারপর আলুর সাথে লবণ দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে নেওয়া হচ্ছে বাটিতে। এখন কচু পাতাগুলো 2টা করে নিয়ে ঠিক এরকম করে ভিতরে পুরটা ঢুকিয়ে দিয়ে চারপাশ দিয়ে সুন্দর করে মুড়িয়ে ভাজ করে দিতে হবে। এখন এই পাতুরিগুলো ভাজার পালা। কড়াইয়ে তেল দিয়ে পাতাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। 2-2.5 মিনিট পর পাতাগুলো এখন আস্তে আস্তে করে উল্টে দেওয়া হবে। খুব সাবধানে উল্টে দিতে হবে যেন ভাজটা খুলে না যায়। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটিতে লাইক দিবেন, ফলো দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উল্টে দেওয়ার 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে দেখতে হবে যেন পুড়ে না যায়। আর আগুনটার ক্ষেত্রে একদম লো আঁচে থাকবে। প্রায় 6-7 মিনিট পর যখন মনে হবে ভেতরের পুরটা সিদ্ধ হয়ে গিয়েছে আর বাইরের অংশটা একটু এরকম ডার্ক হয়ে এসেছে, তখন কিছুটা লবণ ছিটা দিয়ে নিতে হবে। কারণ বাইরের অংশের পাতাটায় কিন্তু কোনো মশলা বা কোনো লবণ নেই। আর লবণ সিদ্ধ না দিলে এই জিনিসটা অতটা নরমও হবে না, তো শক্তই থেকে যাবে। পাতুরিটা কম আঁচে ঢেকে রান্না করে নিতে হবে এবং কিছুক্ষণ পরপর উঠিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। আর এটাকে আর কোনো তেল দেয়া হবে না। ঠিক যখন এরকম একটা ব্রাউনিশ ভাব হবে তখন পাতুরিগুলো তুলে নেওয়া হবে। একবার এরকম করে রান্না করেই দেখুন, অসম্ভব মজা এবং গরম ভাতের সাথে খেতে খুব মজা এবং আপনি অনায়াসে অনেকখানি ভাত খেয়ে উঠতে পারবেন। গরম গরম বেশ মচমচাও থাকে বাইরের সাইডটা। তো পরম্পরায় অনেক খাবারের রেসিপি চলে আসে। আমার মা তার নানির হাতের এই খাবারটা আজ আমাদেরকে রান্না করে খাইয়েছিল আর আমি সেটা ভিডিও করে রেখেছি।